সকলকে কেমন আছো সবাই। আজকে আরেকটা নতুন দিন, তবে আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। কি বলো তো, আজকে হচ্ছে মাদার্স ডে। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এই জিনিসগুলো তো আমি পেয়ে গেছিলাম, মানে ডুগু ঘুম থেকে ওঠার পর অবশ্যই ও আমাকে এই সারপ্রাইজগুলো দিয়েছে, যেগুলো আগের দিন রাতে বানিয়ে রেখেছিল। আর এখন আমরা রেডি করছি ওকে সুইমিং পুল যাওয়ার জন্য। তো জানো তো, একটা কথা তোমাদেরকে বলি, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মাদার্স ডে ছিল না, ফাদার্স ডে ছিল না, ঠিক আছে, এই আড়ম্বরগুলো কিন্তু ছিল না। কিন্তু আমাদের মায়েরা জানে বা আমাদের বাবারা জানে যে আমরা কিন্তু তাদেরকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড শ্রদ্ধা করি। বাবা মাকে ভালোবাসি বলার জন্য বা বোঝানোর জন্য পার্টিকুলার একটা দিন ডেডিকেট করা, আমার মনে হয় যে সেটা তাদের ভালোবাসাকে ছোট করা, আর কিছু না। কারণ মাদার্স ডে প্রতিটা দিন, কোন দিনটা তুমি তোমার মায়ের দায়িত্ববোধ থেকে বিরত থাকছো বলো তো? ফাদার্স ডেও সেমভাবে একই জিনিস। কোনো দিন কি একজন বাবা তার নিজের দায়িত্ব কর্তব্যবোধ থেকে বিরত থাকতে পারছে না কিন্তু। তো সেই কারণে আমার মনে হয় অন্তত মা বাবাকে একটা পার্টিকুলার দিন ডেডিকেট না করে প্রতিটা দিনই আমরা যদি এই খেয়ালটা রাখতে পারি যে প্রতিটা দিনই মাদার্স ডে, প্রতিটা দিনই ফাদার্স ডে, আর প্রতিটা দিনই তাদেরকে ঠিক এইভাবেই ট্রিট করা হোক যেটা ফাদার্স ডে বা মাদার্স ডেতে তাদেরকে ট্রিট করা হয়, আমার মনে হয় সেটা বোধহয় অনেকটা বেশি ভালো হবে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার থেকে যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় লিখছো সেটা গিয়ে নিজের মাকে বা বাবাকে বলা, আমার মনে হয় এর থেকে বেশি খুশি বোধহয় তারা হবেন না। কারণ এখনও আমাদের অনেকের মা বাবারাই আছেন যারা কিন্তু সোশ্যাল মিডিয়াটা নিয়ে অতটা অবগত নন, ওনারা অতটা পারেন না। তো যাই হোক, এখানে ডুগু রেডি হয়ে গেছে, এবার যাবে সুইমিং পুলে। আর ও দেখলে তো তোমাদের সব কিছু দেখিয়ে নিয়েছে। আমরা এখন সুইমিং পুলে চলো যাই। তাহলে পৌঁছে গেছি সুইমিং পুলে, কিন্তু গিয়ে শুনলাম আমাদের আরেকটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করে নিয়েছিলাম, আর এখানে ডুগু সুইমিং করে নিচ্ছে। রোদটা দেখো খালি। যেহেতু আমাদের একটু ওয়েট করতে গিয়ে ওখানে লেট হয়ে গেছে, তো ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে। এখানে একটা কাছে ক্যান্টিন রয়েছে সেখানে। তো এখানে আমরা একটু পুরি সবজি নিয়ে নিয়েছিলাম, ডুগু এখানে মজাও করে নিয়েছিল। তো এই সব জিনিসগুলো এখন আমি কিনে আনলাম ক্যান্টিন থেকে। সুইমিং পুল থেকে একটু ক্যান্টিন চলে গেছিলাম, সেখান থেকে এই সব কিনে আনা হয়েছে। তো এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে 12:30। এখনও আমার কিচ্ছু কাজ হয়নি, তো কাজকর্ম করে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো পরিবেশটা কি সুন্দর না? তো বিকেলবেলা এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে গেছিলাম একটা দাদার বাড়ি, কারণ ওনারা ডেকেছিলেন আমাদেরকে। তো গেছিলাম আমরা বিকেলে ঠিকই কথা, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো আমাদের প্রচুর দেরি। কেন কি ওখানে গিয়ে ডিসাইড হয় যে আজকে রাত্রেবেলা দাদাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে আসতে হবে, এটা দাদাদের আবদার। তো যেহেতু অর্জুনের অফিস ছিল, তাই আমরা আবার ব্যাক করে এসেছিলাম। ডুগু একটু পার্কে খেলছিল, আর তারপরে আমরা আবার গেছিলাম। এই ভিউটা হচ্ছে দাদাদের বাড়ির ব্যালকনির ভিউ। মানে জাস্ট দেখো, আমরা কিন্তু রীতিমতো হোটেলে টাকা খরচা করে এরকম ভিউয়ের জন্য মানে পাগল হয়ে যাই, আর দাদাদের ব্যালকনি থেকেই কিন্তু এরকম ভিউ দেখা যাচ্ছে। তো এটার মজা একটা অন্য রকমের। যাই হোক, আমরা সেখান থেকে চলে এলাম, ডুগু একটু পার্কে খেলে নিচ্ছিল। তারপর সন্ধেবেলাতে আমরা আবার চলে গেছিলাম। আর কি হয়েছে বলো তো, ছোট 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 জিনিস কিছুটা বৌদি বানিয়েছে, কিছুটা আমি বানিয়েছি, কিন্তু কমিউনিকেশনের অভাব হয়ে গেছিলো, যে কারণে আমাদের অল্প 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 করে 1000টা জিনিস এখানে রেডি হয়ে গেছিলো। তো অবশেষে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা এখানে বসে পড়েছি। এখানে আমরা এখন এগুলো খেয়ে নেব আর গল্প করে নেব। সঙ্গে চলছে টিভিতে একটু গান, 90s কিডস হলে যা হয়। তারপরে বৌদি ডিনারে আজকে রেখেছিল ডাল, আলু ভাজা, দই কাতলা। আমি বাড়ি থেকে একটু চিকেন বানিয়ে এনেছিলাম, আর ওই যে টুকরো টুকরো দেখছো ওগুলো অর্জুন সব কিনে এনেছে দোকান থেকে। দেখো ওদেরই ব্যালকনির নাইট ভিউটা কিরকম, কি সুন্দর না? এখন কটা বাজে ঢুকবো?
12:30, রাত্রি 12:30। এখন আমরা বাড়ি ফিরছি। রিজন হচ্ছে এই যে তো গিয়ে আর কিচ্ছু শ্যুট করার নেই, কিচ্ছু নেই। আজকের মতো গুড নাইট সবাইকে, ঘুমিয়ে পড়তে হবে। দেখো অন্ধকার, দেখো কেউ নেই।